নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো বিভিন্ন প্রজাতির যে সমস্ত দেশীয় প্রজাতির যে মুরগিগুলি রয়েছে, অনেকেই তাদের ব্রুডিং কিভাবে হবে সেই সমস্ত বিষয়ে অনেকেই ভিডিও চেয়েছেন বা জানতে চেয়েছেন। তাদের জন্য মূলত আজকে আমরা এই ভিডিওটা করেছি। আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে বিভিন্ন প্রজাতির মুরগির আপনারা কিভাবে কি পদ্ধতিতে আপনারা ব্রুডিংয়ের সময় ব্যবস্থাপনা রাখবেন। তো তার উপরেই কিন্তু সমস্ত ভিডিওটা তৈরি। তো প্রথমেই আমরা যেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে কালো কালো ছোটো মুরগির বাচ্চাগুলো দেখছেন, এগুলো হচ্ছে করকনাথ মুরগির বাচ্চা। বর্তমানে কিন্তু করকনাথ মুরগির প্রচুর পরিমাণে চাহিদা বাড়ছে, যার কারণে করকনাথ চাষের প্রতি কিন্তু মানুষের আগ্রহও বাড়ছে। তো করকনাথ যখন আপনারা চাষ করবেন, ছোট অবস্থায় আপনারা যখন একদিন বা দুদিনের বাচ্চা পাবেন, তাদেরকে প্রথমে নিয়ে এসে কিন্তু এরকম গোল শেপের কোনো জায়গার মধ্যে কিন্তু আপনাদের রাখতে হবে এবং তলায় পেপার বিছিয়ে দিতে হবে এবং পেপারে কিন্তু তাদেরকে খাবারটাকে ছড়িয়ে দিতে হবে। এটাকে আমরা পেপার ফিডিং বলে থাকি। তো প্রথমে কিন্তু এই পেপার ফিডিং করাতে হবে আপনাদের, কারণ তারা যেহেতু খাবার বা জল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। তো সেই অবস্থাতে তাদেরকে এই খাবারটাকে জলটাকে চেনানোর জন্য খাবারকে আপনার কিন্তু এইভাবে পেপার বিছিয়ে তার উপরে ছিটিয়ে দিতে হবে এবং জল অবশ্যই ড্রিঙ্কারে আপনাকে দিতে হবে। কারণ দেখুন যেভাবে এই যে ড্রিঙ্কারটা দেওয়া রয়েছে, এইরকমভাবে ড্রিঙ্কারে কিন্তু আপনারা জল দেবেন এবং পেপারে কিন্তু খাবারটা আপনারা ছিটিয়ে দেবেন। এই পেপারে খাবার ছেটানোর দুটি কারণ আছে। এক হচ্ছে সবাই যাতে ঠিকমতো খাবারটা পায় এবং দ্বিতীয় কথা পায়ে যাতে চোট না থাকে। দ্বিতীয় কথা, এই যে মুরগিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে টার্কি মুরগির বাচ্চা। বর্তমানে কিন্তু টার্কি মুরগি অনেকেই পুষতে চাইছেন এবং টার্কি মুরগির কিন্তু বাজারে অনেক চাহিদা রয়েছে। যে মুরগিগুলো মোটামুটি 4 কিলো 5 কিলো বা তার থেকে বেশি 8-10 কিলোর ওপরেও হতে পারে। তো এই ধরনের যে মুরগিগুলো, যেগুলো অনেকটা ময়ূরের মতো দেখতে হয়, তো এই টার্কি মুরগির কিন্তু বর্তমানে কিন্তু মাংসের একটা চাহিদা রয়েছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু টার্কি মুরগির এখন মানুষ কিন্তু লালন পালন করতে চাইছে। তো এই টার্কি মুরগির ক্ষেত্রে যেহেতু এই মুরগিগুলো বড় আকারে হয়, এদের খরচাও কম, তো অনেকেই একটু কম সংখ্যক করে, তাদের জন্য এরকম ছোট ঘেরায় করতে পারেন। তবে এখন এই যে আধুনিক পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু সবথেকে ভালো। একটু উঁচু জায়গায় তলায় নেট বিছিয়ে যদি আপনারা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে মেনটেনেন্স আপনাদের করতে কিন্তু খুব সুবিধা হবে। কারণ তারা পায়খানা পেচ্ছাপ যা করবে সব কিন্তু এই নেটের মধ্যে দিয়ে তলায় পড়ে যাবে এবং পাখি তাতে অনেক ফ্রেশ থাকবে। এছাড়া আপনারা এই যে লিটার পদ্ধতি, এই লিটার পদ্ধতিও কিন্তু আপনারা ব্রুডিং করতে পারেন। তো এগুলো কিন্তু সমস্ত সোনালী মুরগির বাচ্চা রয়েছে। তো এইভাবে করতে পারেন এবং একটু বড় যখন হয়ে যাবে, তো যখন এগুলি 21 দিনের পর কিন্তু আপনারা এইভাবে, তখন আর ঘেরা জায়গার দরকার নেই, তখন এইরকম বড় খোলা জায়গাতে কিন্তু আপনারা কিন্তু সেই পাখিগুলোকে ছেড়ে দিতে পারবেন। তলায় অবশ্যই আপনারা কিন্তু লিটার বিছোবেন এবং লিটারটা কিন্তু সময় সময় মতো আপনারা পরীক্ষা করে দেখবেন যে লিটার ভেজা আছে কিনা বা সেখান থেকে কোনো রকম গ্যাস বেরোচ্ছে কিনা। তো সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে বারবার, কারণ এই পাখিগুলো কিন্তু সারাদিন এই লিটারের উপরেই থাকে, ফলে লিটারটাই হচ্ছে এদের বিছানা। তো আমাদের বিছানা যেমন আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো সেইভাবে কিন্তু এদের বিছানার প্রতিও আপনাদের যত্ন নিতে হবে এবং লিটারটাকে সময় সময় আপনাকে চেঞ্জ করতে হবে। তো বড় যখন হয়ে যাচ্ছে, তখন আপনারা এই খোলা জায়গাতে এইভাবে ছেড়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ঘেরা বা গোল সার্কেল দিয়ে তাকে আটকে রাখার কোনো বিষয় থাকে না। সেক্ষেত্রে ছেড়ে দিলেও কিন্তু এদের আপনারা কিন্তু এইভাবে পালন করতে পারবেন। আর বর্তমানে এই যে ফ্যান্সি মুরগিগুলো, এগুলো কিন্তু সিল্কি প্রজাতির মুরগি। তো এগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। দেখুন এখানে যেমন কালো আছে, সাদা আছে, অফ হোয়াইট রয়েছে, এই যে মিক্সড কালার রয়েছে। তো এই যে সিল্কি মুরগি, এই সিল্কি মুরগিরও কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে এবং সিল্কি মুরগির মধ্যেও কয়েকটা প্রজাতি রয়েছে। এদের যে পালকগুলো রয়েছে, সেই পালকের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এগুলো সমস্ত আলাদা আলাদা হয়ে থাকে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটা মুরগি কিন্তু আলাদা আলাদা, তাদের ফেদারগুলো আলাদা ধরনের, অর্থাৎ পালকগুলো আলাদা। তো সেই অনুসারে এগুলোর কিন্তু আলাদা নাম হয়ে থাকে। তো এই মুরগিরও কিন্তু বাজারে কিন্তু বর্তমানে সৌন্দর্যের জন্য চাহিদা বাড়ছে। আপনারা এই মুরগির চাষও করতে পারেন। এইগুলোও কিন্তু চাষের পদ্ধতিও একই ধরনের, মানে ব্রুডিং সিস্টেমটা বলছি, একই ধরনের ব্রুডিং সিস্টেম। সেরকমই ছোট জায়গায়, যেহেতু কম সংখ্যক হলে জায়গাটা একটু ছোট রাখবেন। আর যদি দেখা যায় যে আপনার বাচ্চার পরিমাণ অনেক বেশি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড় জায়গা আপনাকে করতে হবে। আপনার বাচ্চার
কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আপনাকে জায়গা ছোট বা বড় এইগুলো আপনাকে করে নিতে হবে। তো এই সিল্কি মুরগিটাও আমরা বলছি এইটাও কিন্তু আপনারা বর্তমানে চাষ করতে পারেন, যদিও এটা বেশি সংখ্যক আকারে চাষ না করে অল্প সংখ্যক করতে পারেন, সেক্ষেত্রে 50 বা 100 দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর যেটা বললাম যে করকনাথ কিন্তু বর্তমানে এখন প্রচুর পরিমাণে যেহেতু চাহিদা রয়েছে করকনাথের, তো এখন কিন্তু করকনাথ মুরগির চাষের প্রতি কিন্তু এখন মানুষের প্রচণ্ডই আগ্রহ বাড়ছে। তো দেখুন এই মুরগিগুলো কিন্তু 21 দিন বয়স ওভার হয়ে গেছে, ফলে কিন্তু এইগুলোকে আর কোনো আলাদা করে গোল সার্কেলের বা ঘেরা জায়গার মধ্যে রাখার প্রয়োজন নেই। এখন কিন্তু এগুলোকে একদম টোটালি ওপেন ছেড়ে রাখা হয়েছে। এবং সোনালিগুলোও দেখুন একটু বড় যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনারা এইভাবে এরকম খোলা জায়গার মধ্যে কিন্তু আপনারা এই চাষটা করতে পারেন। তবে সোনালি মুরগির ক্ষেত্রে বলে রাখি, সোনালি মুরগি কিন্তু চাহিদা বর্তমানে সব থেকে বেশি, এবং সমস্ত জায়গাতেই এই সোনালি মুরগির কিন্তু চাহিদা রয়েছে, এবং সারা বছর কিন্তু এই মুরগিটা বিক্রি হয়। এবং বাইরেও কিন্তু আমাদের রাজ্যের বাইরেও কিন্তু এই মুরগির কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। ফলে সোনালি মুরগি যদি আপনারা করেন এবং সোনালি মুরগির সাথে সাথে বাকি যে প্রজাতিগুলো দেখালাম সেই প্রজাতিগুলো যদি অল্প সংখ্যক করেও করেন, তাহলেও কিন্তু আপনাদের ব্যবসাটা একটা অন্য মাত্রায় যেতে পারে, বা আপনাদের প্রফিটটা কিন্তু অনেক গুণ বেশি হতে পারে। তো সেইগুলোকে আপনারা মাথায় রেখে কিন্তু এই ফার্মিংটা করবেন। এবং সোনালি মুরগি যেহেতু সারা বছর চাহিদা রয়েছে, সেহেতু সোনালি মুরগির থেকে কিন্তু সবসময় আপনার একটা রেগুলার বেসিসে একটা ইনকাম হতে থাকবে। ফলে এই ইনকামের জন্য আপনি সোনালি মুরগি করতে পারেন। আর করকনাথ মুরগির ক্ষেত্রে বলে রাখি, যেহেতু বাজার চাহিদা রয়েছে সেহেতু করকনাথ মুরগির চাষও আপনারা করতে পারেন। তবে আপনার স্থানীয় যে লোকাল মার্কেট রয়েছে সেখানটা একটু আপনার এই মুরগির সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে সে সমস্ত জায়গায় মার্কেটে কোনো রকম চাহিদা আছে কিনা। যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই আপনারা এই মুরগিগুলো করতে পারেন। টার্কি মুরগিরও কিন্তু বর্তমানে চাহিদা রয়েছে, এছাড়া গিনি ফাউলেরও চাহিদা রয়েছে। তো এই ধরনের মুরগিগুলো যদি আপনারা চাষ করেন অধিক লাভ পেতে পারেন। দেখতে থাকুন আমাদের ভিডিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।